গ্ল্যাডিয়েটর পার্ট টু দেখলাম এবং গ্ল্যাডিয়েটর পার্ট টু দেখার পর কোথাও মনে হলো যে রাসেল ক্রো নিয়ে আগে আলোচনা না করলে গ্ল্যাডিয়েটরকে ডিসক্রাইব করা সম্ভব নয়। হু ইজ রাসেল ক্রো? রাসেল ক্রো বলতে আমার চোখের সামনে দুটো চরিত্র ভেসে আসে। একটা হচ্ছে গ্ল্যাডিয়েটরের ম্যাথিউস, আর দ্বিতীয় হচ্ছে দ্য বিউটিফুল মাইন্ডের জন ন্যাসের চরিত্রটা। কারণ এই দুটো চরিত্র এত পারফেক্ট প্রেজেন্টেশন দিয়েছিল রাসেল ক্রো, যে পরবর্তীকালে রাসেল ক্রো যে কটাই চরিত্র করুক না কেন, এই দুটো চরিত্রই কিন্তু নাম্বার 1 আর 2-তে ছিল। আর অবশ্যই একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারেও এই দুটো চরিত্রের জন্য তার কিন্তু সেরা অভিনেতার ক্যাটাগরির পুরস্কার জেতাও ছিল এর পেছনের মূল কারণ। কারণ এই চরিত্র দুটোকে তিনি আত্মীকরণ করে নিয়ে এমনভাবে প্রেজেন্টেশন করেছিলেন যে রবার্ট ডি নিরোর মতন অভিনেতা, আল পাচিনোর মতন অভিনেতারাও তার এই